আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, সামনে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিব তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র প্রশ্ন কীভাবে আসবে। তোমাদেরকে সরাসরি আমরা একটা প্রশ্নের মাধ্যমে দেখিয়ে দিব এই সিস্টেমে এই প্যাটার্নে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। এবং যখন তোমরা পরীক্ষায় ঢোকার পূর্বে তোমরা জেনে যাবে যে তোমাদের কত নম্বর প্রশ্নে কি আসবে এবং কিভাবে প্রশ্নটা আসবে। এটা যখন তোমরা সবার আগে বুঝে পরীক্ষার হলে প্রবেশ করবে, তখন তোমাদের ভয় অনেকটা কমে যাবে এবং তোমরা খুব সহজে সম্পূর্ণ প্রশ্ন আনসার করতে পারবে। কারণ তুমি আগে থেকেই জানো তোমাদের কত নং প্রশ্নে কি আসবে এবং এই প্রশ্নটা কিভাবে আসবে এটা তুমি আগে থেকেই জেনে যাও। তাহলে পরীক্ষার হলে প্রবেশ করার পর যখন তুমি প্রশ্নটা হাতে পাবে, তখন তোমার কাছে এটা পুরাতন মনে হবে। সো অবশ্যই সকল শিক্ষার্থীদের জানা গুরুত্বপূর্ণ, সকল বোর্ডের শিক্ষার্থীদের তোমাদের পরীক্ষায় ইংরেজি দ্বিতীয় পত্র প্রশ্ন কিভাবে আসবে আমরা সরাসরি তোমাদেরকে দেখিয়ে দিব। এখানে 1 থেকে মোট 12 নং পর্যন্ত তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে, যেখানে 60 মার্ক হচ্ছে লিখিত গ্রামার অংশ এবং 40 মার্ক হচ্ছে তোমাদের কম্পোজিশন অংশ রয়েছে 40 মার্ক। এই হচ্ছে মোট 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তোমাদের এই 1 থেকে 12 নং পর্যন্ত প্রশ্নগুলো তোমরা কীভাবে খুব সহজে লিখবে, এটার জন্য আমরা অবশ্যই সন্ধ্যা 7টায় তোমাদেরকে একটা ভিডিও দিব। এই সন্ধ্যা 7টার আমাদের এই ভিডিওটা একটু স্পেশাল হয়। এর কারণ হচ্ছে আমরা সন্ধ্যা 7টার ভিডিওতে 1 থেকে একেবারে 12 নং পর্যন্ত প্রশ্নগুলো কীভাবে খুব সহজে কোন টেকনিকে লিখবে সম্পূর্ণ আমরা একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিব। এজন্য অবশ্যই সন্ধ্যা 7টার ভিডিওটা কেউ মিস করবে না, খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা। এবং সন্ধ্যা 7টার ভিডিওটা পাওয়ার জন্য যারা নতুন রয়েছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল করে রাখবেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ। এখন আমরা চলে আসি আমাদের মূল টপিকে। পার্ট এ, যেখানে গ্রামার অংশ রয়েছে, এখানে তোমাদের গ্রামার অংশে 60 মার্ক দেওয়া হবে। 1 নম্বর হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য বক্স, ইউ মে নিড টু চেঞ্জ দ্য ফর্ম অফ সাম অফ দ্য ওয়ার্ডস। এখানে তারা বলছে উপরের যে বক্স রয়েছে এই বক্সে 1 2 3 4 5 6 7 8 9 10 10টা শব্দ রয়েছে। এই 10টা শব্দ এখানে মোট 10টা শূন্যস্থান রয়েছে। এই 10টা শব্দ 10টা শূন্যস্থানে বসে এই শূন্যস্থান ফিল আপ করতে হবে। সো এক্ষেত্রে তারা বলছে যে ইউ মে নিড টু চেঞ্জ, অনেক সময় এই শব্দগুলো পরিবর্তন হতে পারে। যদি শব্দগুলো পরিবর্তন করার প্রয়োজন হয় তাহলে তুমি অবশ্যই এই শব্দগুলো পরিবর্তন করতে পারবে। এখানে ফর্ম অনুযায়ী শব্দগুলো পরিবর্তন হতে পারে। যদি পরিবর্তনের প্রয়োজন হয় তাহলে পরিবর্তন করে এখানে শূন্যস্থানে সঠিক শব্দটা বসাতে হবে এই বক্স থেকে। এই হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে মেক 5 সেন্টেন্সেস ইউজিং পার্ট অফ সেন্টেন্স ফ্রম ইচ কলাম অফ দ্য টেবিল বিলো। এই টেবিলের মোট 3টা অংশ রয়েছে। এই 3টা অংশ থেকে শব্দগুলো মিলিয়ে তোমাদেরকে মোট 1 2 3 4 5টি সেন্টেন্স তৈরি করতে হবে, যেখানে তোমাদেরকে 5 মার্ক দেওয়া হবে। অর্থাৎ এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, এই 3টা গড় থেকে মিলিয়ে মোট তোমাদেরকে 5টি সেন্টেন্স তৈরি করতে হবে। এখানে তোমাদেরকে 5 নম্বর দেওয়া হবে। সো কীভাবে এটা খুব সহজে তোমরা টেবিলটা মিলাবে, এখানে কীভাবে শূন্যস্থান, কোন টেকনিকের শূন্যস্থান তোমরা খুব সহজে ফিল আপ করবে, যদি তুমি নাও পারো তাহলেও কীভাবে তুমি এগুলো ফিল আপ করবে আমরা অবশ্যই সন্ধ্যা 7টার ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিব। অবশ্যই সন্ধ্যা 7টার ভিডিওটা সবাই ফলো করবেন। 3 নম্বর হচ্ছে কমপ্লিট দ্য ফলোয়িং পেসেজ উইথ সুইটেবল ভার্ব ফ্রম দ্য লিস্ট, পুট দেম ইন দ্য কারেক্ট টেন্স, ইউজ দ্য নেগেটিভস হোয়ার নেসেসারি। এখানে রাইট ফর্ম অফ ভার্ব থেকে তোমাদেরকে 3 নম্বরে প্রশ্ন করা হবে, যেখানে তোমাদের 10টা থাকবে 10 মার্ক। রাইট ফর্ম অফ ভার্বের মাধ্যমে কীভাবে এই শূন্যস্থান ফিল আপ করবে এটাও আমরা অবশ্যই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। এখানে রাইট ফর্ম অফ ভার্বের মাধ্যমে মোট 10টা শব্দ রয়েছে। এখানে শূন্যস্থান থেকে শব্দগুলো, বক্স থেকে শব্দগুলো এই শূন্যস্থানে এসে বসবে 3 নম্বরে। 4 নম্বর হচ্ছে চেঞ্জ দ্য সেন্টেন্স অ্যাকর্ডিং টু ডিরেকশন। এখানে বলছে নির্দেশনা অনুযায়ী শব্দগুলো পরিবর্তন করার জন্য, নির্দেশনা অনুযায়ী শব্দগুলো পরিবর্তন করার জন্য এখানে প্রত্যেকটা সেন্টেন্সের শেষে কিন্তু নির্দেশনা দেওয়া রয়েছে এটাকে কোন সেন্টেন্সে পরিবর্তন করতে হবে। যেমন এখানে প্রথমটা রয়েছে সিম্পল, এরপর একটা কম্পাউন্ডে, এরপর একটা কমপ্লেক্স, এরপর একটা অ্যাসারেটিভ, এটা নেগেটিভ, এটা এক্সক্লেমেটরি, এটা ইন্টারগেটিভ, এটা কমপ্লেক্স, এটা নেগেটিভ, এটা অ্যাফার্মেটিভ। এইরকম সেন্টেন্সগুলোতে এটাকে পরিবর্তন করে লিখতে হবে। সো কীভাবে এই চেঞ্জিং সেন্টেন্সের মাধ্যমে এটা ফিল আপ করবেন অবশ্যই আমাদের চ্যানেল থেকে ভিডিও পাবেন। ভিডিও অলরেডি তৈরি করে রাখা রয়েছে।
ধারাবাহিকভাবে আমরা অবশ্যই ভিডিও আপলোড দিব এবং সন্ধ্যা 7টার ভিডিওতে আমরা এই সম্পূর্ণ 1 থেকে 12 নং পর্যন্ত প্রশ্ন কীভাবে লিখবে, কোন টেকনিকে লিখবে, সম্পূর্ণ তোমাদেরকে টেকনিক দেখিয়ে দিব। 5 নম্বর হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ টেক কোয়েশ্চন। তোমাদের গ্রামারের যে একটা পার্ট রয়েছে টেক কোয়েশ্চন, এই টেক কোয়েশ্চনের মাধ্যমে তোমাদেরকে এই শূন্যস্থান ফিল আপ করতে হবে, অর্থাৎ এখানে তোমাদেরকে একটা প্রশ্ন তৈরি করতে হবে, প্রশ্ন বানাতে হবে টেক কোয়েশ্চনের মাধ্যমে। এবং এই 5 নম্বরে তোমাদেরকে 5টা টেক কোয়েশ্চন দেওয়া হবে, যেখানে তোমাদের 5 মার্ক দেওয়া হবে। এই হচ্ছে 5 নাম্বার। এখন আসছি আমরা 6 নম্বরে। 6 নম্বরে কী আসবে? 6 নম্বর হচ্ছে fill in the gaps in the following text by adding suffix, prefix or both with the root words underlines in the box. এখানে বলছে সাফিক্স এবং প্রিফিক্সের মাধ্যমে এখানে যে আন্ডারলাইন করা রয়েছে, নিচে টান দেওয়া রয়েছে, এগুলোকে সাফিক্স অথবা প্রিফিক্সে রূপান্তর করতে হবে। আমরা জানি প্রিফিক্স অর্থ হচ্ছে পূর্ব, সাফিক্স অর্থ হচ্ছে পরে। যখন একটা শব্দের পূর্বে বা পরে নতুন শব্দ বসে তখন এটাকে আমরা সাফিক্স বা প্রিফিক্স বলি। আবার অনেক সময় কোনো শব্দের পূর্বে এবং পরে সাফিক্স এবং প্রিফিক্স দুইটাই কিন্তু যুক্ত হয়। সো এক্ষেত্রে এই 6 নম্বর তোমাদের সাফিক্স এবং প্রিফিক্স থেকে এটা আনসার করতে হবে। এখানে কিভাবে সাফিক্স এবং প্রিফিক্সের মাধ্যমে আনসার করবে এবং সাফিক্স এবং প্রিফিক্সের কয়েকটা নিয়ম রয়েছে, শুধুমাত্র যেই নিয়মগুলো ফলো করলে তোমরা খুব সহজে সাফিক্স এবং প্রিফিক্সে আনসার করতে পারবে এবং এখানে 5 নম্বর পাবে। এটা অবশ্যই আমরা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। এখন এসে আমরা 7 নম্বরে কী আসবে? 7 নম্বর হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপজিশন, অর্থাৎ প্রিপজিশনের মাধ্যমে তোমাদেরকে এই শূন্যস্থান ফিল আপ করতে হবে। এখানে মোট 5টা শূন্যস্থান থাকবে, এ বি সি ডি ই। এই 5টা শূন্যস্থান তোমাদেরকে প্রিপজিশনের মাধ্যমে ফিল আপ করতে হবে। সো তোমরা এটাও কিন্তু খুব সহজে প্রিপজিশনের মাধ্যমে ফিল আপ করতে পারবে। 8 নম্বরে আসবে কমপ্লিট দ্য প্যাসেজ ইউজিং সুইটেবল কানেক্টর। সেন্টেন্স কানেক্টরসের মাধ্যমে এই শূন্যস্থান তোমাদেরকে ফিল আপ করতে হবে। এখানেও মোট 5টা শূন্যস্থান রয়েছে, যেখানে তোমাদেরকে মোট 5 মার্ক দেওয়া হবে এই সেন্টেন্স কানেক্টরে। তারপর আসি আমরা 9 নাম্বার। 9 নাম্বার আসবে ইউজ ক্যাপিটালস অ্যান্ড পাঞ্চুয়েশন মার্কস হোয়ার নেসেসারি ইন দ্য ফলোয়িং টেক্সট। এখান থেকে তোমাদের ছোটো হাতের অক্ষর, বড় হাতের অক্ষর, ফুল স্টপ, কমা, ইন্টারগ্রেটিভ চিহ্ন, তারপর হচ্ছে এক্সক্লেমেটরি চিহ্ন, তারপর ইনভার্টেড কমা, এগুলো বসিয়ে তোমাদেরকে এই ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাঞ্চুয়েশন এই 2 লাইন লিখতে হবে। সো কীভাবে এটা লিখবে খুব সহজে আমরা অবশ্যই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। সো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। থ্যাংক ইউ সো মাচ। পার্ট বি হচ্ছে কম্পোজিশন, যেখানে তোমাদেরকে 40 মার্ক দেওয়া হবে এই কম্পোজিশন অংশে। কম্পোজিশন অংশে প্রথমে আসবে 10 নম্বরে রাইট এ প্যারাগ্রাফ। এখানে একটা প্যারাগ্রাফ আসবে, যেখানে তোমাদেরকে এই প্যারাগ্রাফে 10 মার্ক দেওয়া হবে। এখান থেকে তোমরা শুধুমাত্র 2টি প্যারাগ্রাফ শিখলে তোমরা খুব সহজে তোমাদের পরীক্ষায় যে কোনো প্যারাগ্রাফ আসলে লিখতে পারবে। আমরা অবশ্যই তোমাদেরকে সন্ধ্যা 7টার ভিডিওতে দেখিয়ে দিব। 11 নম্বর হচ্ছে সাপোজ ইউ আর অনামিকা অথবা অনেক লিভিং ইন মুন্সিগঞ্জ, ইউর ফ্রেন্ড তনিমা অথবা তুন্নু হু লিভস ইন মানিকগঞ্জ has lost her father অথবা his father last week by a road accident. Now write a letter to your friend expressing your condolence at her অথবা his father's death. এখানে বলছে now write a letter, একটি পত্র লেখার জন্য। এখানে যে ব্যক্তি তোমার নাম দেওয়া থাকবে অথবা ব্যক্তির নাম দেওয়া থাকবে, যার কাছে তুমি পাঠাবে এই লেটারটা, এই নির্দেশনা অনুযায়ী তোমাদেরকে এই লেটার লিখতে হবে। অনেক বোর্ডে লেটার আসবে, অনেক বোর্ডে অ্যাপ্লিকেশন আসবে, অনেক বোর্ডে ইমেল আসবে। এর জন্য তোমার বোর্ডে কোনটা আসবে এটা কিন্তু তুমি জানো না। এর জন্য তোমাকে ইমেল, লেটার, অ্যাপ্লিকেশন 3টাই তোমাকে শিখতে হবে। এখান থেকে একটা ইমেলের মাধ্যমে, একটি লেটারের মাধ্যমে এবং একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে কীভাবে খুব সহজে যে কোনো ইমেল, লেটার বা অ্যাপ্লিকেশন আসলে লিখতে পারবে, এটা অবশ্যই আমরা তোমাদেরকে সেই ফরম্যাটটা দেখিয়ে দিব। 12 নম্বর হচ্ছে রাইট কম্পোজিশন। এখানে 12 নম্বরের কম্পোজিশন আসবে, যেখানে তোমাদেরকে 20 মার্ক দেওয়া হবে। এখান থেকে তোমরা মাত্র একটি কম্পোজিশনের মাধ্যমে কীভাবে যে কোনো কম্পোজিশন আসলে লিখতে পারবে, সেই প্রসেসটাও কিন্তু তোমাদেরকে আমরা সন্ধ্যা 7টার ভিডিওতে দেখিয়ে দিব। সো যারা নতুন রয়েছে সন্ধ্যা 7টার ভিডিওতে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সো এই হচ্ছে তোমাদের 1 থেকে 12 নং পর্যন্ত লেখার টেকনিক। পরবর্তী তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের সকল আপডেট, সকল গুরুত্বপূর্ণ সাজেশন এবং গণিত পরীক্ষা রয়েছে। সকল গুরুত্বপূর্ণ সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।